হরি ওম। অখণ্ড সংহিতা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, পঞ্চম খণ্ড হইতে পাঠ। অপরের সম্মানে ঈর্ষা করিও না। এই সময়ে কুমিল্লাগামী জনৈক শিক্ষিত ভদ্রলোক একটা অপ্রীতিকর কথার উত্থাপন করিলেন। রহিমপুর আশ্রমের উৎসবের সময়ে অভ্যাগতদিগকে অভ্যর্থনা করিয়া আনিবার জন্য প্রায় 1 মাইল ব্যাপী বিশাল শোভাযাত্রার অনুষ্ঠান করা হইয়াছিল। সমাগত অতিথিদের মধ্যে কুমিল্লার জনৈক প্রসিদ্ধ উকিল সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন। এই প্রসঙ্গ তুলিয়া ভদ্রলোক বলিলেন, একজন উকিলকে এত সম্মান কেন? শ্রী শ্রী বাবামুনি বলিলেন, বাবা হে, পরের সম্মান দেখে কেন অন্তরে এত জ্বালা অনুভব করছো, আমায় বলতে পারো? একজন উকিল এত সম্মানিত হয়েছেন দেখে তোমার এত ব্যথা? তোমারই গুরুস্থানীয় কোনো সন্ন্যাসী আবার কুমিল্লায় এলে দল বলে বহু লোক যখন তাকে সম্বর্ধনা করতে যাবেন, তখন আর একদল লোকের তাতে জ্বালা হবে। তখন তাদের জ্বালা মেটাবে কি করে? যেখানেই যিনি সম্মানিত হন, অন্তরের আনন্দ দিয়ে তার সম্বর্ধনা করো। মনে মনে প্রার্থনা করো, জগতে যেন সবাই সম্মানিত হয়, একটি প্রাণীও যেন অসম্মানে না থাকে। কে সম্মান পাবার যোগ্য আর কে অযোগ্য, এসব বিচার ভুলে গিয়ে যখন যার সাথে দেখা হোক তাকেই সম্মান প্রদান করবার অভ্যাস করো। একটি ক্ষুদ্র শিশু কিংবা একটি নিরেট মূর্খ, সবাই তোমার নিকট সম্মান যেন পেতে পারে, তেমন চরিত্রটি গঠন করো। একটি দুশ্চরিত্র লম্পট বা একটা অস্পৃশ্য মেথরও যেন তোমার নিকট এসে তার নিজের একটি মর্যাদা আছে বলে অনুভব করতে যেতে পারে, এমনতর সম্মান তাকে দিয়ে দিতে শিক্ষা করো। কাউকে ঈর্ষা করে কখনো তুমি বড় হতে পারবে না। বড় যদি হতে হয়, তবে নির্বিচারে সকলকে সম্মানিত করো। আনন্দের সহিত সম্মাননাকে উপভোগ করে সকলের সম্মান লাভে সহযোগ করে তবে বড় হতে হবে। হরি ওম।